হ্যালো সুপ্রিয় দ্বাদশ শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে যে বইটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে রায় ও মার্টিনের ইতিহাস বিচিত্রা সহায়িকা বইটি। তো তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের রায় ও মার্টিনের ইতিহাস বিচিত্রা বই। তো প্রকল্প সহ এই বইটি পেয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে বইটির ফ্রন্ট লুক আর এটি হচ্ছে বইটির ব্যাক লুক। তো চলো বইটির মধ্যে কি রয়েছে আমরা এক নজরে দেখে নিই। প্রথম পেজ লৌটানোর পর স্ক্যান করো ভিডিও দেখো, অর্থাৎ কিভাবে স্ক্যান করে তুমি ভিডিও দেখতে পারবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখানো রয়েছে। তুমি এর সঙ্গে ফ্রি পেয়ে যাচ্ছ এআই জেনারেটেড ক্র্যাকার দ্য এক্সাম অ্যাপ। তো এখানে যে কিউআর কোড রয়েছে এটা কিন্তু স্ক্যান করে তুমি অ্যাপটি ডাউনলোড করতে পারবে এবং ভিডিও দেখতে পারবে। তো চলো তারপর আরও একটি পেজ লৌটাচ্ছি। তো আরও একটি পেজ লৌটানোর পর আমরা বইটির মুদ্রিত মূল্য দেখতে পাবো। বইটির মুদ্রিত মূল্য 199 টাকা করা হয়েছে। এর উপর কিন্তু তুমি ছাড় পেয়ে যাবে। তারপর এখানে দেখো রায় ও মার্টিন ইতিহাস বিচিত্রা দ্য ক্যালকাটা পাবলিশার্স দ্বারা প্রকাশিত এই বইটি 4500 প্লাস কোশ্চেন আনসার এই বইটায় তুমি পেয়ে যাবে। এবং প্রকল্প প্রজেক্টের ব্যাপারটাও কিন্তু এখানে রয়েছে। এখানে তোমাদের যে সেমিস্টার 3 যে সিলেবাসটা সেটা দেখানো রয়েছে। প্রজেক্টের যে 20 নম্বরের যে জিনিসগুলো রয়েছে সেটা দেখানো রয়েছে এবং সেই সঙ্গে মার্কস অ্যালটমেন্ট তোমাদের দুটো চ্যাপ্টার রয়েছে, ইউনিট 1 ইউনিট 2, 20 করে 20 40 মার্কের কিন্তু এক্সাম হবে তৃতীয় সেমিস্টারে। এবার দেখো সূচিপত্র দেখে নাও। তো সূচিপত্র অনুযায়ী তোমরা আলোচনা পাবে, সেই সঙ্গে প্রকল্পটা পেয়ে যাবে এবং নমুনা প্রশ্নপত্রও কিন্তু বইটির শেষে পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নিচ্ছি আমাদের প্রথম যে অধ্যায় 1 পর্যটকদের দৃষ্টিতে ভারত। তো দেখো সবার প্রথমে রয়েছে অলবিরুনি। তো অলবিরুনিকে কেন্দ্র করে বিভিন্ন ওয়ানলাইনার পাঞ্চ তোমরা দেখতে পাচ্ছ এবং পরিচয়, জন্ম, নাম, ভারতে আগমন, উল্লেখযোগ্য গ্রন্থ, উপাধি, মৃত্যু, সেগুলোকে দেখো টু দ্য পয়েন্টে আলোচনা করা রয়েছে। আচ্ছা, ভারত সম্পর্কে অভিমত, ভারত সম্পর্কে কী অভিমত প্রেষণ করেছিলেন সেই বিষয়টাও রয়েছে। তারপর অলবিরুনির যে কিতাবুল হিন্দ সে বিষয়ে কিছু তথ্য তোমরা দেখতে পাবে। মানে পুরো নির্যাস, তোমাদের যে টেক্সট বইয়ের নির্যাস সেটা কিন্তু এখানে রয়েছে। টেক্সট বইকে ফলো করে টু দ্য পয়েন্টে বিভিন্ন ছকের সাহায্যে ওয়ানলাইনার পাঞ্চ আকারে তথ্যগুলো সাজানো হয়েছে। ভারত সম্পর্কে অভিমত তোমরা দেখতে পাচ্ছ এখানে টু দ্য পয়েন্টে সাজানো হয়েছে। তারপর দেখো আমরা দেখতে পাচ্ছি এবার মার্কো পোলো অসাধারণ করেছে। দেখো মার্কো পোলো, তোমরা মার্কো পোলো সম্পর্কে তার পরিচয়, জন্ম, ভারতে আগমন, উল্লেখযোগ্য গ্রন্থ, ডাকনাম, মৃত্যু সে বিষয়ে পাচ্ছ। তারপর হচ্ছে সিংহল, মাবার এই সম্পর্কে আলোচনা পাচ্ছ তোমরা এখানে। মুসলিপত্তনম, কায়ল, যে কুইলন, গুজরাট বিভিন্ন বিষয়ে তথ্য পাচ্ছ। দেখো ছকের সাহায্যে কিন্তু সাজানো রয়েছে, সায়েন্টিফিক ওয়েতে ছক পদ্ধতি অবলম্বন করে তথ্যগুলো সাজানো হয়েছে। তারপর এখানে তোমরা পরের পেজ লৌটালে দেখতে পাচ্ছ ইবন বতুতা। তো এখানে দেখো কিউআর কোড রয়েছে, তো এখানে কিন্তু স্ক্যান করে তোমরা ভিডিও দেখতে পারবে। আচ্ছা, এখানে পরিচয়, তার জন্ম, নাম, ভারতে আগমন, উল্লেখযোগ্য গ্রন্থ, উপাধি, মৃত্যু, চীনের উদ্দেশ্যে যাত্রা। আচ্ছা, এখানে সন্দাবুর দ্বীপ, তারপর মালাবার উপকূল, কালীঘট সমস্ত বিষয়ে তথ্য প্রদান করা রয়েছে তোমরা দেখবে। মানে পুরো অধ্যায়টাকে কিন্তু ছক পদ্ধতি অবলম্বন করে কিন্তু সাজানো রয়েছে। ওকে, তো তোমরা এইভাবে প্রথম অধ্যায়টা দেখতে পাবে। আব্দুর রাজ্জাক তার বিষয়ে আলোচনা রয়েছে। ফ্রাঁসোয়া বার্নিয়ে তার বিষয়ে আলোচনা রয়েছে। ঠিক আছে, ভারত সম্পর্কে তার অভিমত সেই বিষয়ে দেখো তথ্য প্রদান করা রয়েছে বইটিতে। হ্যাঁ, এ দেখো মানে পুরো তোমাদের বিভিন্ন যে টেক্সট বই হয়, টেক্সট বই যেমন পরপর লেখা থাকে তথ্যগুলো, তো সেগুলোকেই কিন্তু একটু ভিন্ন দৃষ্টিভঙ্গিতে ছক পদ্ধতি অবলম্বন করে উপস্থাপন করা হয়েছে ছাত্রছাত্রীদের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য এবং সেই সঙ্গে অনেকটা মনে রাখতেও কিন্তু সুবিধা হবে এভাবে যদি তথ্যগুলো থাকে সাজানো। ওকে, তারপর এখানে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তরগুলো রয়েছে, এমসিকিউ প্রশ্নোত্তর, প্রচুর প্রশ্নোত্তরের কালেকশান তুমি এই বইটায় পেয়ে যাবে। দেখে নাও, এই দেখো। তো কেবলমাত্র এমসিকিউ নয়, এমসিকিউর পাশাপাশি থাকবে তোমাদের অন্যান্য 1 মার্কের যে প্রশ্ন উত্তর সেগুলোও দেখিয়ে দেবো। এমসিকিউর পার্ট এখন চলছে, একটু দেখে নাও। তো এরকম করে তোমরা দেখে নাও প্রচুর এমসিকিউ প্রশ্ন উত্তরের কালেকশান। আচ্ছা, এমসিকিউর পরে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমাদের শূন্যস্থান পূরণমূলক প্রশ্নোত্তর, এখান থেকে শুরু হচ্ছে। 247টি এমসিকিউ প্রশ্নোত্তর আমরা দেখতে পেলাম। তারপর শূন্যস্থান পূরণ করো এই টাইপের প্রশ্নোত্তর দেখে নাও। প্রচুর প্রশ্নোত্তরের কালেকশান রয়েছে। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো এবং নলেজ ক্লিপ রয়েছে সাইডে, যেখানে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা রয়েছে। দেখো
এই যে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও, এখানে সাইডে দেখো নলেজ ক্লিপে প্রচুর তথ্য কিন্তু প্রদান করা রয়েছে, যেগুলো ভীষণভাবে তোমাদের কাজে লাগবে। ঠিক ভুল নির্ণয় করো, এরকম টাইপের প্রশ্নোত্তর তুমি পাবে। আচ্ছা, ঠিক ভুল নির্ণয় করার পরে তোমরা পাচ্ছ নিজের বিবৃতিগুলির মধ্যে সম্পর্ক নিরূপণ করো, এই টাইপের প্রশ্নোত্তর তোমরা পাবে। তারপর তোমরা কী পাবে, তোমরা অন্যান্য যে টাইপের প্রশ্ন উত্তর রয়েছে নিচের বিবৃতিগুলির সঙ্গে তার নিচের কোন ব্যাখ্যাটি সবচেয়ে মানানসই খুঁজে নাও, সেরকম টাইপের প্রশ্নোত্তর রয়েছে। আচ্ছা, তারপর এখানে বেমানান তথ্যটি নির্বাচন করো, বেমানান তথ্য খুঁজে বের করতে হবে। ক্ষেত্রভিত্তিক প্রশ্নগুলির সমাধান করো, এরকম টাইপের প্রশ্নোত্তর তুমি পাবে। ঠিক আছে, তারপর দেখো, তারপর তুমি যেটা পাবে সেটা হচ্ছে চার্ট বা ডায়াগ্রাম বেস যে প্রশ্নগুলো হয়, চার্ট বা ডায়াগ্রাম বা চিত্র দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো, এরকম টাইপের প্রশ্নোত্তরও তুমি এই বইটায় পেয়ে যাবে। তো যেটা দেখা যাচ্ছে যে প্রত্যেকটি বোর্ড নির্দেশিত প্রশ্ন যেরকম টাইপের হয় সবগুলোকে এখানে মেনে সেরকম টাইপের প্রশ্ন উত্তরগুলো সেট করা হয়েছে। তারপর আরও একটা দেখো, সাংস্কৃতিক যে সমন্বয়, তোমাদের অধ্যায় 2 সবার প্রথমে দেখো পুরো অধ্যায়ের নির্যাস শখ পদ্ধতি অবলম্বন করে বিভিন্ন কালি ইউজ করে ছাত্রছাত্রীদের কাছে চিত্তাকর্ষকভাবে তুলে ধরা হয়েছে। দেখো যাতে চিত্তকে আকর্ষণ করতে পারে, এবং এখানে কিউআর কোড বসানো হয়েছে যেখানে তুমি স্ক্যান করে ভিডিও দেখতে পারবে। ভারতে ভক্তি উপাসনার ধারা এখানে প্রাথমিক পর্ব খ্রিস্টপূর্ব কাল থেকে ত্রয়োদশ শতক, আচ্ছা পরবর্তী পর্ব ত্রয়োদশ থেকে ষোড়শ শতাব্দী, এরকম করে আলোচনা তুমি পাচ্ছ। তো চলো এরপর আমরা এখানে চলে আসতেছি যে ভারতের ভক্তিবাদী সাধক সাধিকাগণ, তাদের বিষয়ে আলোচনা রয়েছে। সাধক সাধিকা, জন্মস্থান, মতবাদ বা সম্প্রদায়, গ্রন্থ বা রচনা বা সৃষ্টি তাদের, তারপর হচ্ছে এখানে শিষ্যবর্গ, তাদের শিষ্য কারা ছিলেন। ঠিক আছে, এরকম করে তোমরা দেখতে পাবে। হ্যাঁ, তো এখানে সুফিবাদটা শুরু হয়ে যাচ্ছে। এখানে সুফি কারা, আমরা সুফি কাদেরকে বলবো, সুফি শব্দের উৎপত্তিগত ব্যাখ্যা, সুফিবাদের বৈশিষ্ট্য, ভক্তিবাদী আন্দোলনের প্রভাবটাই এই সাইডে রয়েছে। তারপর সুফিরা শুরু হচ্ছে। আচ্ছা, এবার সুফিরাকে বিভিন্ন ছকের সাহায্যে, বিভিন্ন চিত্র ইউজ করে, বিভিন্ন টু দ্য পয়েন্টে কিন্তু সুফিবাদটা আলোচনা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো যাই হোক, চলো দেখতে থাকো, এভাবেই কিন্তু সাজানো রয়েছে। তারপর এবার প্রশ্নোত্তরের পার্ট। প্রথমে আছে তোমাদের এমসিকিউ প্রশ্নোত্তর, এমসিকিউ প্রশ্নোত্তরের পরে থাকবে তোমাদের শূন্যস্থান পূরণমূলক প্রশ্নোত্তর। তো এমসিকিউ আমরা দেখলাম, সরাসরি আমরা চলে যাচ্ছি কোথায়, আমরা সরাসরি চলে যাব শূন্যস্থান পূরণমূলক প্রশ্নোত্তরে। হ্যাঁ, এখানে শুরু হচ্ছে শূন্যস্থান পূরণমূলক প্রশ্নোত্তর, তোমরা দেখতে পাচ্ছ শূন্যস্থান পূরণমূলক প্রশ্নোত্তর। এভাবে তুমি দেখতে পাবে সমস্ত ধরনের প্রশ্নোত্তরগুলো পাবে। যে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও, সাথেই নলেজ ক্লিপ রয়েছে তার পাশে, দেখো নলেজ ক্লিপ এখানে পাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য। যে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও প্রশ্নোত্তর, তারই সাইডে রয়েছে নলেজ ক্লিপ। তো এরকম করে তুমি সব ধরনের বাক্য বা ঘটনাগুলিকে ক্রম অনুযায়ী সাজাও, তারপর ঠিক ভুল নির্ণয় করো, এরকম টাইপের প্রশ্নোত্তর, সমস্ত ধরনের বোর্ড নির্দেশিত প্রশ্নোত্তরগুলো পেয়ে যাবে। ওকে, তো আমরা দেখে নিলাম। তো আমরা যদি অধ্যায় 3 নম্বর দেখি, তো এখানে দেখতে পাবো আঞ্চলিক রাজধানী এবং রাজ্য গঠন। তো এখানেও কিন্তু বিজয়নগর সাম্রাজ্য, তাকে ছক পদ্ধতির সাহায্যে বিজয়নগরের 4টি রাজবংশকে কত সুন্দরভাবে সাজানো রয়েছে। দেখো সঙ্গম বংশ, শাসকগণ, শাসনকাল, ঠিক আছে, দ্বিতীয় দেবরায়, তারপর বিজয়নগর বাহমনি সংঘর্ষের কারণ, খুব সুন্দর ছক পদ্ধতির সাহায্যে, ছক পদ্ধতি অবলম্বন করে কিন্তু তথ্যগুলো তোমাদেরকে প্রদান করা রয়েছে। ওকে, এ দেখো এক কথায় আমরা বলতে পারি যে টেক্সট বইয়ের নির্যাস, যে কথা আমরা বলতে পারি যে খুব টু দ্য পয়েন্টে, খুব মানে যত্ন সহকারে কিন্তু তথ্যগুলোকে বিজ্ঞানসম্মতভাবে উপস্থাপনা করা হয়েছে ছক পদ্ধতি অবলম্বন করে। খুব সহজে কিন্তু মনে রাখতে পারবে এভাবে তুমি যদি লক্ষ্য করো। যারা খুব ভালো ম্যারিটেড স্টুডেন্ট হয় তারা কিন্তু পুরো অধ্যায়টাকে এভাবেই কিন্তু ছক পদ্ধতি অবলম্বন করে নিজেরা কিন্তু নিজেদের খাতায় গুছিয়ে নেয়, তারপর কিন্তু পড়াশোনাটা করে, কারণ তারা স্মার্ট ওয়ার্কটা কিন্তু অবলম্বন করে। সেই স্মার্ট ওয়ার্কটাই কিন্তু এখানে করা রয়েছে বইয়ে, তোমরা দেখতে পাচ্ছ। তারপর তো তোমাদের প্রশ্নোত্তর শুরু হবে, প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে এমসিকিউ বলো, শূন্যস্থান পূরণমূলক বলো, সব ধরনের প্রশ্নোত্তরগুলো সাজানো হয়েছে। প্রশ্নোত্তরের জায়গাটা আলাদা করে বলার কিছু নেই, সমস্ত ধরনের প্রশ্নোত্তর যথেষ্টভাবে কিন্তু আলোচনা রয়েছে। মানে অবশ্যই কনসেপ্টের সঙ্গে সঙ্গে প্রশ্নোত্তর তুমি প্র্যাকটিস করতে পারবে। এরকমভাবে দেখে নেবে তোমরা, আর সব চ্যাপ্টারগুলো দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেকখানি বড় হয়ে যাবে।
তো এরপর আমরা চলে যাচ্ছি একেবারে প্রজেক্টটার দিকে এক ঝলক আমরা চোখ রাখবো। অন্যান্য চ্যাপ্টারগুলোও দেখবে, প্রথমে কনসেপ্ট রয়েছে, তারপর কিন্তু প্রশ্নোত্তরগুলো প্রোভাইড করা হয়েছে বইয়ে। হ্যাঁ, তো চলো আমরা সরাসরি চলে আসতেছি কোথায়, আমরা প্রজেক্টটার দিকে একটু নজর রাখবো। আমরা একবারই চলে যাচ্ছি আমাদের প্রকল্প। আচ্ছা, প্রজেক্ট ওয়ার্ক প্রকল্প দেখো, তো বিশ্বায়ন সম্পর্কে এখানে লেখা আছে দেখো। প্রথম পর্ব প্রকল্পের বিষয় বিশ্বায়ন, ঠিক আছে, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, আচ্ছা হ্যাঁ, এরকম করে দেখো আলোচনা রয়েছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা এখানে তৃতীয় পর্ব, এখানে ছবির ইউজ হয়েছে। হ্যাঁ, তারপর প্রকল্পের বিষয় হচ্ছে নারীর অধিকার অর্জনের আন্দোলন, প্রথম পর্ব। আচ্ছা, দ্বিতীয় পর্ব, আচ্ছা তোমরা পেয়ে যাচ্ছ দেখো। আচ্ছা, এরকম করে তোমরা পেয়ে যাচ্ছ তৃতীয় পর্ব। তারপর আরও একটি টপিক সাম্প্রতিক রাজনৈতিক সংকট, তো এরকম টপিকগুলো রয়েছে, তোমরা একটু দেখে নেবে। হ্যাঁ, তো এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এরকম করে পর্ব রয়েছে। আচ্ছা, নয়া সামাজিক আন্দোলন সমূহ, সো এটাকেও দেখো সুন্দরভাবে করা রয়েছে। হ্যাঁ, তারপর দেখো তোমরা এখানে মডেল কোশ্চেন পেপার তোমরা পেয়ে যাচ্ছ সেমিস্টার 3-র জন্য। সেট 1 তোমরা দেখতে পাচ্ছ, সেট 1। আচ্ছা, সেট 1 তোমাদের 40টি করে অবশ্যই প্রশ্ন সেট থাকবে, কারণ তোমরা প্রত্যেকেই জানো তোমাদের 40 মার্কের এক্সাম হবে। আচ্ছা, এখানে উত্তরও প্রোভাইড করা আছে। মডেল সেট 2 মডেল কোশ্চেন পেপার সেমিস্টার 3 2 নম্বর মডেল কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। প্রতিটি মডেল কোশ্চেন পেপারের শেষে কিন্তু উত্তর প্রদান করা হয়েছে। মডেল কোশ্চেন পেপার সেট 3-রও কিন্তু উত্তর প্রদান করা হয়েছে অবশ্যই। আচ্ছা, সেট 4 তোমরা দেখতে পাচ্ছ, সেট 4। আচ্ছা, সেট 4 তার উত্তর এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, সেট 5 দেখতে পাচ্ছ। আচ্ছা, সেট 5 এবং সেই সঙ্গে WBCHSC মডেল কোশ্চেন পেপার 2024 তোমরা পেয়ে যাচ্ছ। ফুল মার্কস হচ্ছে 40, তো এটাও কিন্তু দেওয়া রয়েছে এবং সাথে রয়েছে মডেল কোশ্চেন পেপারটির উত্তর। তো সুপ্রিয় বন্ধুরা, এটিই ছিল রায় মার্টিনের ইতিহাস বিচিত্রা বইটির সম্পূর্ণ রিভিউ। কেমন লাগলো তোমাদের বইটি অবশ্যই মতামত কমেন্ট সেকশানে আমাদের সঙ্গে শেয়ার করো। দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।